মঞ্চে কেটে দিল, যা তো 3 তালাক দিল। কথা ক্লিয়ার হয়েছে? তো হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 4 মাযহাবের একমত যে এতে 3 তালাকই হয়ে যাবে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা অধ্যায় রচনা করেছেন, বাবু মান আজাজা সালাস তালাকাস সালাস, যে 3 তালাক একত্রিত অনুমোদনের অধ্যায়। সেখানে ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন, যে হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে এক মজলিসে 3 তালাক দিলে 3 তালাকই হবে। কথা বোঝা গেল? এখন ধরে নেন হানাফি মাযহাবের একটা ছেলে বহু তালাক দিয়েছে, রাগ সামলাতে পারিনি। এখন ও দেখেছে যে আমি যদি হানাফি মুফতির কাছে ফতোয়া নিতে যাই, তো হানাফি মুফতি এক কথাই বলে দেবে যে তোমার স্ত্রী 3 তালাক হয়ে গেছে, বিনা তাহলিলে ওই স্ত্রীকে নিয়ে ঘর করা হারাম। তাহলিলের মানে কি? ইদ্যত পার করে ওই ছেলেটা, ওই মেয়েটাকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, সেই স্বামী ওর সঙ্গে একবার হলেও সহবাস করবে, তারপরে তালাক দেবে, তার ইদ্যত পার হবে, তারপরে প্রথম স্বামী তাকে আবার নিতে পারবে। 6-7 মাসের কেস। কথা বুঝতে পারছেন কি? এখন এ দেখলো যে আমার দুটো বাচ্চা 6-7 মাস এইভাবে সাফার করা, কষ্ট করা বড় অসম্ভব। অতএব এখন সুবিধাবাদীর পথ দেখতে যে ও দেখলো ইউটিউব খুলে দেখছি ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন অমুক মাদানি, তিনি আহলে হাদিসের নেতা, তিনি বললেন যে এক মজলিসে 1 কেন 2 কেন 3 কেন 300 তালাক দিলেও 1 তালাক হবে। এ দেখলো এর ফতোয়া নিলি বউ বেঁচে যাবে। দুম করে হানাফি মাযহাবের লোক জীবনের 20 বছর 40 বছর হানাফি মাযহাবের উপরে আমল করে এসেছে, দুম করে ফিরে গেল বউ বাঁচানোর জন্য আহলে হাদিসের দলে। কি বলবেন? এটা ধর্ম করা না নফসের পুজো করা? জোরে বলেন, এটা ধর্ম করা না স্বার্থের পুজো করা? এই জন্য মসলা হলো, তুমি জীবনের স্টার্টিং পয়েন্টে একটা মাযহাবকে মেনে নাও বাবা। তুমি শাফি, সারা জীবন শাফি করো। তুমি হানাফি, সারা জীবন হানাফি করো। তুমি হাম্বলি, সারা জীবন হাম্বলি মাযহাব মান্য করো। যে তুমি মালিকি, সারা জীবন মালিকি মাযহাব মান্য করো। এই 4 মাযহাবের সমন্বয় হলো সুন্নাতুল জামাত। আর একটু জোরে বলুন। এই জন্য ফুরফুরা পীর সাহেব কেবলা তার ওসিয়ত নামায় বলেছেন 4 মাযহাব। কি বলেছেন? এর বাংলা মানে হলো 4টে মিলিয়ে একটা মাযহাব, তার নাম সুন্নাতুল জামাত। মতভেদ মসলাতে, মতভেদ আকীদায় নয়। এই কি বলেছি বলেন? মতভেদ মসলাতে, জি, মতভেদ আকীদায় নয়। মনে থাকবে কথা? এই মনে থাকবে? যারা বলেন আল্লাহ এক, কোরআন এক, হাদিস এক নবীর, অতএব এই মতভেদ যারা করে তারা সব জাহান্নামে যাবে। আমি বলবো জনমে কোরআন হাদিস কিচ্ছু বোঝো না, শুধু ফিতনাটাই শিখে রেখেছো, শুধু ফিতনাটাই শিখে রেখেছো। কোরআন হাদিস বাপের জন্মে পড়োনি, বোঝো না। ভাই মনে রাখুন, কোরআন শরীফে কয়েকটি আয়াত আছে, যে আয়াতগুলোতে বলা হয়েছে, যে আয়াতগুলোতে উল্লেখ করা আছে যে তোমরা বিচ্ছিন্ন হও না, পৃথক পৃথক হও না, পৃথক পৃথক তোমরা হও না। যেমন কোরআনের একটা আয়াত, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম। একটা আয়াত যে তোমরা এই সহজ রাস্তাটাকে ধরো, অন্যান্য রাস্তা ধরো না, তাতে তোমরা বিচ্ছিন্ন হয়ে পড়বে। অন্য এক পাকে এসেছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, যারা বিচ্ছিন্ন হয়েছে তোমরা ওদের মতো হয়ো না। জি প্রিয় ভাই আমার, এরকম গুটি কতক আয়াত তুলে ধরে আমাদের সাধারণ ব্রেন গুলোকে বলা হয় যে এই
মুযাব মানে বিচ্ছিন্নতা, মুযাব মানে ভিন্ন ভিন্ন মত, এসব কোরআনের বিরোধী। অতএব সবাইকে হতে হবে আমরা কোরআন মানবো, হাদিস মানবো, আমরা ইজমা মানবো না, কিয়াস মানবো না, ইমাম মানবো না, পীর ওলি মানবো না। এসব হচ্ছে ধান্দাল ভিন্দেল বাজদের চিটিংবাজি কথাবার্তা। কোরআন খুলুন, কোরআনে আল্লাহ বলেছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আল্লাহ বলে দিলাম, যারা আমাকে পাওয়ার জন্য সাধ্য সাধনা করে, আমার সন্তুষ্টি লাভের জন্য যারা ইবাদত আমল করে, আমার সন্তুষ্টি পাওয়ার জন্য যারা চেষ্টা করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদেরকে আমি শান্তির অনেকগুলো রাস্তা দেখিয়ে দেব। এখানে সুবুল শব্দ আছে, শিক্ষিত মানুষ বুঝবেন। সুবুল শব্দটা আরবিতে বহু বচন, যার এক বচনের শব্দ হলো সাবিল। আল্লাহ কোরআনের শব্দটা ব্যবহার করেছেন, আমি তাকে অনেকগুলো রাস্তা দেখাবো। এই যে আয়াতে বলা হলো অনেকগুলো রাস্তা, অনেকগুলো রাস্তা, ইনি একটা নিতে পারে, আমি একটা নিতে পারি, উনি একটা নিতে পারে, আমার এই যুবক ছেলেটা একটা নিতে পারে। তাহলে অনেক রাস্তার প্রমাণ কোরআন শরীফে রয়েছে। শুনুন না সম্মানিত ভাইরা, কোরআন শরীফের আয়াত কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বললেন তোমাদের কাছে এসেছে প্রকাশ্য কিতাব আর একটা আলো। ইহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। এর দ্বারাতে আল্লাহ পাক যে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায় তাকে শান্তির অনেকগুলো রাস্তা আমি আল্লাহ দান করব। রাস্তা একটা বলছে না, অনেক বলছে। অনেক বললাম না একটা বললাম? অনেক, একটা বলি নাই। এই অনেকগুলো রাস্তার ব্যাখ্যা হলো যে মূল আকীদাতে সবাই সমান। মূল আকীদাতে আল্লাহ পাকের একত্ববাদে, রাসূলের রিসালাতের ক্ষেত্রে সবাইকে এক আকীদা, এক বিশ্বাসের উপরে দাঁড়াতে হবে। কিন্তু মশলাগত আমলগত বিষয়ে একজন আরেকজন ছাড়া আলাদা পথ ধরতে পারে। উদাহরণ দিলে কথাটা ক্লিয়ার হবে। একটা দুটো উদাহরণ নেন, খুব নরমালে আমি দুটো একটা উদাহরণ আপনাদেরকে শোনাচ্ছি। ভাই প্রথমত একটা কথা বুঝুন, হযরত নবী দাউদের খেলাফতি পিরিয়ড, নবী দাউদের ওই পিরিয়ডের একটা ঘটনা। রাতের বেলায় একজনের ছাগল আর একজনের ফসল খেতে ঢুকে ফসল নষ্ট করেছে। ক্ষেত মালিক হযরত নবী দাউদের কাছে বিচার দিয়েছে। নবী দাউদ বিচার করে দিলেন, ইনি নবী কিন্তু, এটা মনে রাখুন। নবী দাউদ বিচার করে দিলেন যে এই ছাগল ক্ষেত মালিককে দিয়ে দেবে, আর খেতে ফসল হোক না হোক এই পিরিয়ডটা ছাগলের মালিক ফসল পেয়ে যাবে। এটা নবী দাউদের বিচার। কার বিচার? জোরে বলেন কার বিচার? বিচারের রায়টা ভালো করে মুখস্থ করুন। নবী দাউদ বিচার করে দিলেন এই ছাগল যখন ওনার ক্ষেতের ফসল খেয়েছে, ফলে ছাগলগুলো ক্ষেত মালিক পেয়ে যাবে, আর এই ফসলটা ওই ছাগলের মালিক নেবে, হোক না হোক, লস হোক লাভ হোক, সব হোক। লোক দুটো রায় শুনে বেরিয়ে গেল। বাইরে ছিলেন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তখনও নবী হননি। তিনি বললেন যে তোমাদের এই সমস্যার সমাধান কি হয়েছে? উনি যখন বললেন যে ওনারা দুজন বললেন যে সমাধান এই, হযরত সুলাইমান বললেন এর থেকেও আর একটা উত্তম বিচার ছিল। এই কথাটা ওই ক্ষেত মালিক আর ছাগল মালিকের মাথায় ধরেছে, এর থেকে উত্তম বিচার কি বলে ওনারা ফের নবী দাউদের কাছে গেছে। জি, নবী দাউদের কাছে গেছে।
নবী দাউদ আলাইহিস সালামের কাছে যে বলল, হুজুর আমরা আপনার কাছ থেকে রায় নিয়ে চলে যাচ্ছিলাম, তো ওই বাইরের একটা নওজোয়ান ছেলে, বরং কিশোর, বয়স 11 বছর, তো ওই ছেলেটি বলল এর থেকে নাকি আর একটা উত্তম বিচার আছে। নবী দাউদ বুঝে গেলেন আমার বিচারে যদি কন্টেম করে থাকে, এটা সুলাইমান ছাড়া আর কারোর কাজ না। সুলাইমান তো নিজের ছেলে, সুলাইমান কে? নিজের ছেলে, তার বিচার বুদ্ধি খবর নবী দাউদ রাখেন। সুলাইমানকে ডাকলেন, ডেকে বললেন তুমি এদের বিচারের ব্যাপারে কি বলেছো? হযরত সুলাইমান বললেন যে আমি যেটা বুঝছি এর থেকে উত্তম বিচার হলো এই ছাগল ক্ষেত মালিকের দায়িত্বে যাবে, আর এই ছাগলের মালিক ওই ক্ষেতের পরিষেবা দেবে। যতদিন ক্ষেতটাকে আগের মতন সাজিয়ে গুছিয়ে না দিতে পারে, ততদিন এই ছাগলের দুধ বাচ্চা যা হবে ক্ষেতের মালিক নেবে। আর যেই ক্ষেতটা আগের মতন আবার গড়ে উঠবে, ছাগলের মালিক ছাগল ফেরত পাবে, ক্ষেতের মালিক ক্ষেত ফেরত পাবে। এই বিচার বুঝতে অসুবিধা হয়েছে? আমার আল্লাহ বললেন ওকুন্না লিহুকমিহিম শাহিদিন, তাদের এই বিচারের ব্যাপারে আমি আল্লাহ সাক্ষী ছিলাম। তাহলে নবী দাউদের বিচারটাও সঠিক, নবী সুলাইমানের বিচারটা তার থেকে আরো ভালো। এখন এই দুজন নবী বাপ বেটা দু রকম বিচার করলেন। জি, এই বিচারের যে মত পার্থক্য, এটা দোষের নয়। দোষের হলে আল্লাহ নবী দাউদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতেন। জি, শেষ পর্যন্ত নবী দাউদ সুলাইমানের বিচারটা কি সমর্থন করলেন। ভাই, এই জাতীয় যে মতভেদ, এগুলো দোষের নয়। এগুলো কি দোষের নয়, এগুলো চিন্তা চেতনার পার্থক্য। জি প্রিয় ভাইরা, আবার আমি আপনাকে খুব নরমালে কথাগুলো বলছি, শুধু আপনাদের মতন সাধারণ ব্রেনটাকে বুঝিয়ে দেওয়ার জন্য। ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝুন। জি, রাতের বেলা সাহাবায়ে কেরামেরা সফরে, জি, অন্ধকার আচ্ছন্ন আকাশ, কেবলা কোন দিকে বুঝতে পারেন, ফলে যার কেয়াস নিজে যেমনটা বুঝেছেন তিনি সেই দিকে ফিরে নামাজ পড়েছেন। আমাদের ক্ষেত্রে মশলাটাকে শিখে রাখুন। মনে করুন অন্ধকার আচ্ছন্ন মেঘলা আকাশ, এমন জায়গায় পড়ে গেছি কেবলা কোন দিকে বলে দেওয়ার কেউ নেই। আমাদের জন্য মশলা হলো আপনি আপনার মনের কাছে ব্যাপারটা নিয়ে একটু গবেষণা করুন, যে আমি এই দিক দিয়ে এসেছি, ওইখানটায় নামাজ পড়েছি, কেবলা ছিল এই দিকে, তাহলে এই দিকটাতেই হবে। ফলে দেখা গেল উনি পূব দিক ফিরে নামাজ পড়ছেন, ধরুন ভারতবাসী, তো তিনি যদি ভাবনা চিন্তা করে পূব দিকে ফিরে নামাজ পড়েন, অথচ কাবা পশ্চিম দিকে ভারতবর্ষ থেকে, তারপরেও তার নামাজ হয়ে যাবে। কিন্তু যদি কেউ ভাবনা চিন্তা না করে শুধু মনে করেন যেদিক পারি হোক গেদা আল্লাহু আকবার, ও লোকটা যদি পশ্চিম দিকে ফিরেও নামাজ পড়ে তাও তার নামাজ হবে না। ওই লোকটার দায়িত্ব ছিল তুমি তোমার চিন্তা ভাবনা করে কেবলাটাকে কেউ যখন বলে দেওয়ার নেই, তুমি নির্ণয় করে তারপরে নামাজটা পড়ো। কথা ক্লিয়ার হয়েছে? কারণ ওই সাহাবীরা দুদল হলেন কি তিন দল হলেন, যার যেদিকে মন হয়েছে সেদিক ফিরে নামাজ পড়েছে। সকালবেলা ব্যাপারটা রাসূলকে জানানো হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি ব্যাপারটা শুনলেন, ততক্ষণে কোরআন নাজিল হলো আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে ফেরো সেদিকেই আল্লাহর সন্তুষ্টি আছে।
কারণ তুমি তো মূলত আল্লাহর সন্তুষ্টির জন্যই নামাজ পড়েছো। তুমি তো ইচ্ছা করে কেবলা থেকে মুখ পরিবর্তন করে অন্যদিকে হওনি। এ কথা ক্লিয়ার না বাপ? ইচ্ছা করে কেবলা বাদ দিয়ে অন্যদিকে হওনি, কেবলা নির্ণয় করতে পারোনি বিধায় যে যেদিকে ফিরে নামাজ পড়েছো তোমার নামাজে আমি আল্লাহ সন্তুষ্ট। এই যে এক একজন সাহাবী এক এক দিক ঠিক করে নামাজ পড়ে নিলেন, এটা ভিন্ন ভিন্ন মত পার্থক্য হলো না হলো না? দোষ হয়েছে কি? দোষ হলে নবী বলতেন তোমাদের কারুর নামাজ হয়নি, সব এখন যখন কেবলা বুঝতে পেরেছো সবাই কেবলার দিকে ফিরে ওই নামাজটাকে কাজা করো। নেবার হাদিসে তা নেই। আমি মতভেদ বুঝাচ্ছি ভাই। রাসূলুল্লাহ বললেন খন্দক যুদ্ধের দিন সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা বনু কোরাইজাতে যে না যাওয়া পর্যন্ত আসরের নামাজ পড়বে না। কোথায়? বনু কোরাইজা, একটা পল্লী, কোরাইজা বংশের লোকেরা যেখানে বাস করে একটা পল্লী। রাসূল সাহাবাদেরকে বললেন তোমরা ওই পল্লীতে না যাওয়া পর্যন্ত আসরের নামাজ। প্রতিমধ্যে আসরের নামাজে রক্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের ভিতরে দুটো দল হয়েছে। এক দলের বক্তব্য রাসূল ওই কথাটা বলেননি আমরা নামাজ কাজা করি এই চিন্তায়, বরং নবী বলেছেন দ্রুত পৌঁছে যাবার জন্য। এখন দেখছি আমরা কোরাইজা পল্লী পর্যন্ত পৌঁছাতে গেলে আসরের নামাজ কাজা হওয়ার ভয় আছে। অতএব একদল সাহাবী প্রতিমধ্যে আসরের নামাজ পড়ে নিলেন। আর একদল সাহাবী বললেন কাজা হোক কি সময় থাকুক দেখার দরকার নেই। নবী যখন বলেছেন বনু কোরাইজায় যে আসর পড়তে আমরা ওইখানে যেই পড়ব। মতভেদ না? মতভেদ না? জোরে বলেন বাবা। মতভেদ। তো উভয়ে যখন পৌঁছে গেলেন রাসূলুল্লাহর কাছে ব্যাপারটা পেশ করা হলো। জি, যারা নামাজ পড়েননি তাদের বিরুদ্ধে অভিযোগ হুজুর ওরা নামাজ কাজা করেছে। আর যারা পড়েছেন এদের বিরুদ্ধে অভিযোগ হুজুর ওরা আপনার কথা অমান্য করেছে।